নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। আমরা যারা শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণগত প্রাণ, তারা বাড়িতে প্রতিদিন শ্রী শ্রী মা ও ঠাকুরের পূজা করে থাকি। কোন মন্ত্রে ঠাকুরকে ভোগ নিবেদন করলে ঠাকুর তা অবশ্যই গ্রহণ করেন, সেই সম্বন্ধে শ্রী শ্রী মা কী বলছেন, সেই প্রসঙ্গ নিয়েই আজকের আলোচনা। আসুন বন্ধুরা, শোনা যাক। শ্রীমতী সরলাবালা দেবী বলছেন, রাধুর অসুখের জন্য মা বোসপাড়ায় নিবেদিতা স্কুলের ভাড়া বোর্ডিং বাড়িতে আছেন। আমি শ্রীমায়ের সেবার জন্য সেখানে আছি। একদিন মা আমাকে ঠাকুরের ভোগ দিতে বলিলেন। আমি ঠাকুরের ভোগ দিবার কোন মন্ত্রাদি জানিতাম না। তাই মাকে বলিলাম, আমি তো মা কী করে ঠাকুরকে ভোগ দিতে হয় জানি না। তখন মা বলিলেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো, বসো, নাও, খাও। আর ভাববে ঠাকুর এসেছেন, বসেছেন, খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয়, সেই রকম। আপনার লোকের কাছে ওসব লাগে না। ঠাকুরকে যেমনভাবে দেবে ঠাকুর তেমনিভাবেই গ্রহণ করবেন। শ্রী শ্রী মা বলছেন, ঠাকুরকে পূজা করতে কোনো উপাচার, কোনো নিয়ম নিষ্ঠার প্রয়োজন নেই। মা বলছেন, তোমার মনে প্রাণে যা চায় তাই ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করবে। তোমার সামর্থ্যের মধ্যে যা তুমি জোগাড় করতে পারবে তাই দিয়ে ঠাকুরকে অন্তর থেকে মন প্রাণ ঢেলে ভালোবেসে ভোগ হিসেবে নিবেদন করবে। পঞ্চব্যঞ্জন না পারো, 2 পদ 3 পদ যা পারো তাই দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবে এবং পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করবে। তাহলে শুনলেন বন্ধুরা, কোন মন্ত্রে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন। আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।